যারা দীর্ঘদিন ধরে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 ব্যবহার করে আসছেন চাচ্ছেন উইন্ডোজ 11 আপডেট করবেন। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাবো কিভাবে উইন্ডোজ 11টা আপনার কম্পিউটার সেটআপ দিবেন। আপনার উইন্ডোজ 11 এর সেটআপ দেওয়ার সময় যে এরর গুলা দেখতে পান মিনিমাম পিসি রিকোয়ারমেন্ট, তো এই এরর গুলা কিন্তু ফিক্স করেও দেখাবো কিভাবে এই এরর গুলা ফিক্স করে উইন্ডোজ 11টা আপনার কম্পিউটারে আপনি সেটআপ দিবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এই উইন্ডোজ 11টা কম্পিউটারে সেটআপ দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, উইন্ডোজ 11 আমাদের পিসিতে সেটআপ দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এই দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে উইন্ডোজ 11 আইএসও আর একটা হচ্ছে উইন্ডো বুট। এই দুইটা ফাইলের ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে আপনারা ফাইল দুটো ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আমরা উইন্ডো বুট ফোল্ডারটা এখানে ওপেন করে উইন্ডো বুট আমাদের কম্পিউটারে রান করব। দেন এখান থেকে আমরা আমাদের ইউএসবিটা আমাদের যে পেন ড্রাইভটা এখানে সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনি পেন ড্রাইভটা এখান থেকে কম্পিউটার ঢোকানোর পর এখানে চেক করবেন কোন ড্রাইভে আছে। আমাদের এটা এফ ড্রাইভে আছে, আমরা এখান থেকে আমাদের এফ ড্রাইভ দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড আইকনটাতে ক্লিক করে আপনার আইএসওটা আমি যেটা ডাউনলোড করেছিলাম উইন্ডোজের আইএসওটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার আইএসও ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে কুইক ফরম্যাট এই লেখাটাকে টিক দিয়ে ডু ইট লেখাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে বলতেছে আর ইউ শিওর, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আবারও এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো উইন্ডোজ 11 আমাদের পেন ড্রাইভের বুটিং স্টার্ট হয়ে যাবে। তো আমাদের পেন ড্রাইভটা কিন্তু প্রথমে ফরম্যাটিং হচ্ছে, ফরম্যাটিং হওয়ার পরে কিন্তু বুটিং সিস্টেমটা এখান থেকে চালু হয়ে যাবে। তো বাট আমাদের কিন্তু পেন ড্রাইভটা বুটিং প্রায় শেষের দিকে 99% এখানে চলে আসছে। তো 100% হওয়া পর্যন্ত আমরা এখান থেকে অপেক্ষা করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বুটিং কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস তেল লেখা চলে আসে, আমরা সেখানে ক্লিক করে দিয়ে সেখান থেকে এটাকে ক্লোজ করে দিব। তো আমরা এটা কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পিসিটা এখান থেকে রিস্টার্ট করে দেবো। রিস্টার্ট করার পর আপনার যখন পিসিটা এখান থেকে মনিটর চলে আসবে, এখান থেকে আপনি বুট অপশনে চলে যাবেন। বুট অপশনটা এক একজনের এক এক পিসিতে এক এক ফাংশন কাজ করে। F12 সেলের আপনি কিন্তু আমরা এখান থেকে বুট মেনুটা এখান থেকে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনার ইউএসবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার ইউএসবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের কিন্তু উইন্ডোজ 11 এর যে ইনস্টলিং প্রসেসটা এখান থেকে শুরু হয়ে যাবে। তো গাইস, উইন্ডোজটা আমাদের এখানে লোড নিচ্ছে। লোড না কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের সামনে এরকম একটা মেনু চলে আসবে। দেন আমরা এখান থেকে নেক্সট লেখাটাতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করে দেবো। দেন আমাদের সেটআপ প্রসেসিংটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে। দেন কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ পুরার কি এই লেখাটাতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা আমাদের একটা উইন্ডোজের যে ভার্সনগুলো আছে উইন্ডোজ হোম, উইন্ডোজ এডুকেশন, তো আমরা এখান থেকে জাস্ট প্রফেশনাল উইন্ডোজ 11 প্রফেশনাল এটা সিলেক্ট করে দিই। দেন এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো গাইস, আমরা এখানে এই এররটাকে ফিক্স করব। তো আমাদের এখানে বলতেছে উইন্ডোজ আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করতে পারছে না। তো আমরা এই এররটাকে ফিক্স করব, তার জন্য আমরা কি করব, এখানে ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা শিফট F10 এ ক্লিক করব। শিফটে চাপ দিয়ে ধরে রেখে F10 যে কিটা আছে কিবোর্ডে এটা প্রেস করলে কিন্তু আমাদের কমান্ড কিটা এখানে চলে আসবে। তো আমরা এখানে কমান্ডে প্রথমে টাইপ করব REGEDIT, এটা লিখে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ফোল্ডার চলে আসবে। দেন আমরা এখান থেকে HK লোকাল মেশিন এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করব। দেন এখান থেকে আমরা সিস্টেম যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করব। দেন এখান থেকে সেটআপ ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন সেটআপ ফোল্ডারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেটআপ থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইটে ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা কি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা যে এখানে এটার নামটা চেঞ্জ করে দেব ল্যাব কনফিগ, এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। আমাদের কিন্তু এখন ল্যাব কনফিগ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এটার উপরে রাইট ক্লিক করব। দেন এখান থেকে নিউতে ক্লিক করে আমরা এখান থেকে একটা ভ্যালু অ্যাড করব, DWORD
32 বিট ভ্যালু, এই ভ্যালুটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এই ভ্যালুটার আমরা নাম দিব। তো আমরা এখানে ট্যাপ করবো বাইপাস র্যাম চেক, এটা লিখে আমরা এখান থেকে এন্টারে ক্লিক করবো। দেন এখানে ডাবল ট্যাপ করে এটার ভ্যালু দিয়ে দিব 1 দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা আবার সেম প্রসেসে ল্যাব কনফিগের উপর রাইট ক্লিক করে নিউতে গিয়ে এই ভ্যালুটা সিলেক্ট করে দেবো। এবার এটার নাম দিব BYASSCURE তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভ্যালুটা যেভাবে টাইপ করতেছি, প্রথমটা বড় হাতের পরেরগুলো ছোট হাতের, সেম এভাবে কিন্তু আপনার ভ্যালুটা এখানে টাইপ করবেন। দেন আমরা এন্টারে ক্লিক করে দিয়ে ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে ভ্যালুটা 1 করে দিব। দেন ওকেতে ক্লিক করবো। দেন সেম প্রসেসে আমাদেরকে আরও একটা ভ্যালু অ্যাড করতে হবে। এখন এই ভ্যালুটার নাম দেব বাইপাস TPM CHECK, বাইপাস TPM চেক। দেন এটা এন্টারে ক্লিক করে দেবো। দেন এখান থেকেও ভ্যালুটাকে 1 করে দিব। দেন ওকেতে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু ভ্যালু অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন একটা ম্যাজিক। তো আমরা এখান থেকে ফোল্ডারটা ক্লোজ করে দিয়ে দেন এখান থেকে আমরা এক্সিট টাইপ করবো। দেন এখান থেকে এন্টারে ক্লিক করলে আমাদের কমান্ড প্রম্পটটা এখান থেকে চলে যাবে। দেন আমরা আবার এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমাদের সামনে ম্যাজিক দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু উইন্ডোজের প্রসেসটা কিন্তু এখান থেকে চলে আসছে, এররটা কিন্তু চলে গেছে। এখান থেকে টিক বক্সে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে ক্লিক করে দেবো। আমাদের ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ওকে লেখাতে ক্লিক করবো। দেন আমাদের কিন্তু উইন্ডোজের যে ইনস্টলিং প্রসেসটা এখান থেকে শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু অপেক্ষা করবো আমাদের 0 থেকে এটা 100 পর্যন্ত। তো আমি যখন 99-এ চলে আসবো আমি আপনাদের সাথে আবারও ভিডিওটা প্লে করবো। আমি এটাকে এখন পজ করে দিচ্ছি। তো এটা আমাদের কিন্তু উইন্ডোজের ফাইলগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। আমরা জাস্ট একটা অপশন এখান থেকে টিক মার্ক উঠে গেলে কিন্তু আমাদের সেটআপটা আমরা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, এখানে ফিনিশ আপ হয়ে গেলে কিন্তু আমাদের সিস্টেমটা বুট হবে। তো এখান থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবো। অপেক্ষা করার পর কিন্তু আপনি এই সিস্টেমটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। তো কম্পিউটার কিন্তু আপনার কিছু করতে হবে না, এটা কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হবে। তো চালু হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। তো গাইস আমাদের কিন্তু সিস্টেমটা আবারও রিবুট হয়ে গেছে। তো আপনার কিন্তু এটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর লোগোটা কিন্তু চলে আসছে। এখান থেকে কান্ট্রি রিজিয়ন, আমাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে ইয়েস লেখাটাতে ক্লিক করে দেব। ইয়েস এ ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা স্কিপ লেখাটাতে ক্লিক করে দেব। তো গাইস তারপরে দেখেন আমাদেরকে ডিভাইসের নেম দিতে হবে। তো আমরা এখানে আমাদের কম্পিউটার একটা নাম টাইপ করব। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এখান থেকে ইভেন বেটার এজ অনলাইন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব। সেট আপ ফর পার্সোনাল ইউজ এই অপশনটাতে সিলেক্ট করে দেব। দেন এখানে নেক্সটে ক্লিক করে দেব। দেন এখান থেকে বলতে আমাদেরকে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এখান থেকে সেট করার জন্য আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আমরা কিন্তু ক্রিয়েট ওয়ানে ক্লিক করে কিন্তু এখানে ইমেল দিয়ে আপনি আপনার মতো একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জিমেল আইডি টাইপ করবো, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবো, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার একটা নাম দিয়ে দিবেন।
আপনার অ্যাকাউন্টের নাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনার ইমেল একটা কোড চলে আসবে, কোডটা এখানে টাইপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোডটা টাইপ করে ফেলছি। তো কোডটা টাইপ করবো, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। সেখানে আমরা ক্রিয়েট পিনে ক্লিক করে দেবো। দেন আমাদেরকে এখানে একটা পিন সেট করতে হবে। তো আমরা এখান থেকে পিনটা সেট করে দেবো। তো সেম পিনটা এখানে টাইপ করবেন, এখানে যেটা টাইপ করবেন সেম পিনটা এখানে টাইপ করে দেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো। স্কিপ করে দেবেন এখান থেকে। এখান থেকে স্কিপ করে দেবো। দেন নেক্সটে ক্লিক করে দেবো। কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেবো। তো আমরা এটাকে জাস্ট স্কিপ করে দেবো এখান থেকে, আমাদের ব্যাগে চলে যাবে। তো আমরা এখান থেকে ডিক্লাইন লেখাতে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে স্কিপ ফর নাও ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু ডেস্কটপটা এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের উইন্ডোজ 11 কিন্তু আমরা সাকসেসফুলি এখানে ইনস্টল করে ফেলেছি। তো গাইস, এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ 11 সেটআপ দিতে পারবেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন। এতে করে আমাদের সকল ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।